এন্ড এটা Realme এর নিজস্ব ইউআই তে থাকতেছে ইউআইটি। আচ্ছা, আমরা Redmi বা Xiaomi বা Samsung এর নোট সিরিজের ফোন আছে, এটা আমরা সবাই জানি, বাট ফর দ্য ফার্স্ট টাইম Realme লঞ্চ করে দিল তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টের প্রথম নোট সিরিজের স্মার্টফোন Realme Note 50। এই ফোনটি কি হতে পারবে এন্ট্রি বাজেট সেগমেন্টের মধ্যে সেরা স্মার্টফোন? ওয়েল, ইন্ট্রো দিয়ে বাকি কথা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। বরাবরের মতো স্মার্টফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডিসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড এই মুহূর্তে এটা আলিপ টেলিকমে পাওয়া যাবে 464-10,999, 4-128-11,999। এন্ড একটা গোপন সূত্র বলি, ফোনটি নিয়ে তাদের শপে আসতে আসতেই কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি ফোনটি পারচেস করার খুবই ইচ্ছা থাকে, সেক্ষেত্রে বুকিং দিতে পারবেন। এন্ড তাদের ভাষ্য মতে অলমোস্ট 24 ঘন্টার মধ্যে আপনার ফোনটি আপনি হাতে পেয়ে যাবেন। এন্ড অবশ্যই পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। Realme Note 50 এটার বিশেষত্ব হচ্ছে ডিরেক্টেড Realme কোম্পানি অফার করতেছে এটা 4 বছরের মধ্যে কোন রকম স্লো বা ল্যাগি ইস্যু থাকবে না। Realme Note 50 এর সাথে Realme C51 এর একটা খুব মিল আছে, যেটা হচ্ছে ডিজাইনের। তবে সিমিলার টাইপের ডিজাইন হলে কিন্তু সিমিলার টাইপের স্পেক কিন্তু এটাতে নাই, তাই না হলে কিন্তু আবার দামেরও ভিন্নতা থাকতো না। যাই হোক, এই মুহূর্তের জন্য সিট বেল্ট টাইট করে বসেন এন্ড পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, যাতে করে এই ফোনটির বাইং এক্সপিরিয়েন্স আমি আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পারবো। IP54 রেটিং, পানির ছিটাফোঁটা বা প্রচন্ড রকমের ধুলাবালির মধ্যে এটা নিজেকে স্টেবল রাখতে পারবে। ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, মিডনাইট ব্ল্যাক এন্ড স্কাই ব্লু। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে থাকা স্কাই ব্লু কালারটি বেশ গ্লোসি একটা ভাইবস দিচ্ছে এন্ড এটার ব্যাক প্যানেল থেকে ক্লক শেপের কিছু একটা অবয়ব দেখা যায়। আলোতে রাখলে বেশ রিফ্লেক্ট করে। মোটামুটি 186 গ্রাম ওয়েটের সাথে এটার হ্যান্ড ফিল বেশ সুইটেবল লেগেছে আমার কাছে। আপ টু বটন একটা ব্যালেন্সিং ওয়েট ডিস্ট্রিবিউশন থাকাতে ছোট হাতে বা বড় হাতের জন্য সব হাতে এটা বেশ মানিয়ে নিতে পারবে। এটার ফ্রন্ট সাইডে অবভিয়াসলি গ্লাস এন্ড এই দামে প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক প্যানেল এন্ড প্লাস্টিক ফ্রেম থাকবে, এটাই স্বাভাবিক। Note 50 তে IPS LCD প্যানেলের 6.7 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকছে। ওয়েল, এই প্রাইস পয়েন্টে 90 হার্টজ এর রিফ্রেশ রেট থাকলে তো ভালোই হবে। যদি কিনা এটা ভালোভাবে পুশ করতে পারে, তাহলে তো ভালো কিছুই হতে পারে। যদিও অ্যাপস ওপেন ক্লোজ টাইমে কমতি লাগলেও অন্য সকল কাজকর্মে 90 হার্টজ এর ব্যাপারটা 560 নিটস পিক ব্রাইটনেস, খুবই হার্শ লাইট ডিপ সানলাইটের মধ্যে একটু প্যারা লাগলেও ইনডোর বা শ্যাডো এরিয়াতে কিন্তু বেশ শার্প এন্ড ভিজিবল ছিল। যদিও আমরা সবসময় বেশি কিছুর আশাবাদী থাকি, তবে ভ্যালু ফর মানি ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ওভারঅল সব ব্যাপারগুলো বাদ দিয়ে একটা ব্যাপার ভালো লাগেনি, সেটা হচ্ছে ইউনস ডিসপ্লে। 2024 সালে এসে কিন্তু একটা 5 হোল কাটর ডিসপ্লের এক্সপেকটেশন থাকবে, এটাই স্বাভাবিক। প্রোটেকশনের ব্যাপারটাও হিডেন, ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কোনো ম্যাটেরিয়ালস এর ব্যবহার আছে কিনা সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ভাই, ডিসপ্লে এরিয়া বা সাইডের দিক থেকে একটু চড়ো একটু ওয়াইড লাগলেও মোটামুটি একটা হ্যান্ড শেপের থাকাতে লং টাইম মিডিয়া কনজিউমারদের কাছে মাস্ট ভালো লেগে যাবে। এটার ডিসপ্লেটি যেহেতু এলসিডি প্যানেলের, সো কালার এক্সপিরিয়েন্স অ্যাজ এ এন্ট্রি বাজেট সেগমেন্টের ফোন হিসেবে ভালোই ছিল। Note 50 এর অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এন্ড এটা Realme এর নিজস্ব ইউআই তে থাকতেছে ইউআইটি। ইউনি এসওসি টাইগার T612 12 ন্যানোমিটারের আর্কিটেক্ট করা ডিজাইনের একটা চিপসেট। এটা কোর প্রসেসর, জিপিইউ মালি G57। বাট এটার র্যামের যে ভেরিয়েশনটা 4GB, এটা থেকে আসলে বেশি কিছু নেই। যেহেতু 6, 8 থাকলে একটা ব্যাপার থাকতো, সেই জায়গা থেকে চিন্তা করলে এটার মাল্টিটাচ স্ক্রিনের রেজাল্ট স্টেবল ছিল না। তবে বেসিক গেমারদের জন্য বেসিক পারফরমেন্স, বেসিক ইউজারদের জন্য বেসিক এক্সপিরিয়েন্স থাকবে। ব্যাকগ্রাউন্ডে কিছু পরিমাণের অ্যাপস একসাথে রেখে রান করা যায়, তবে বেশি পরিমাণে চাপিয়ে দিলে অ্যাপ রান থাকা অবস্থায় একটু ক্র্যাশ করার পসিবিলিটি বেশি। 2D গেমিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল। অ্যাসফাল্ট 9 ভালোভাবে রান করতে পেরেছি। মোটামুটি একটা স্টেবল পারফরমেন্সের আউটপুট পেতে হলে অবশ্যই ডিসেন্টলি ইউজ করা শ্রেয়।
ওয়েল, এটার ফ্রন্টে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা কিনা f2.2 অ্যাপারচার 28mm ওয়াইড, সাথে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 0.8 মেগাপিক্সেল অ্যাক্সিলারি সেন্সর। মেইন সেন্সরে ইনডোরে বা লো লাইটে আউটপুট ডিসেন্ট ছিল না, তবে আউটডোরে ছবির মধ্যে বেশ ওয়ার্ম টোন দিতে পারে। ডাইনামিক রেঞ্জেরও কমতি ছিল, এজ ডিটেকশনও অ্যাভারেজ লেভেলের ছিল, তবে পোর্ট্রেট মোডে সাবজেক্টের খুব কাছ থেকে ছবি তুলতে পারলে বেশ ভালো একটা আউটপুট পাওয়া যাবে। লো লাইটে ছবিতে ভালো পরিমাণের নয়েজ লক্ষ্য করা যায়, তবে ভালো পরিমাণের আলোতে ভালো আউটপুট অবশ্যই থাকবে। ফ্রন্ট ফেসিং এর আউটপুট খুবই অ্যাভারেজ ছিল, মানে স্মৃতি হিসাবে কিছু ছবি তুলে রাখতে পারবেন। তবে এটার ভিডিও কলিং পারপাসে কিন্তু একটা ডিসেন্ট টাইপের আউটপুট ছিল, মানে ভিডিও কলিং পারপাসে যারা খুব বেশি ইউজ করেন, জাস্ট ভিডিও কলিং এ কিন্তু আসলে ওইরকম রেজুলেশনের যে ব্যাপারটা বা ইমেজ প্রসেসিং বা ভিডিও কোয়ালিটির যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব বেশি ভ্যালু করে না। সেই ক্ষেত্রে আপনারা জাস্ট একটা ভিডিও কলিং পারপাসে কিন্তু বেশ একটা সুইটেবল রেজাল্ট দিতে পারবে। এন্ড এটা দিয়ে হাইস্ট 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যায়, মানে মোটামুটি কাজ চালানোর মতো ভিডিও রেকর্ড করতে পারবেন। 5000 mAh ব্যাটারি উইথ 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, এই কম্বোটা আরো ভালো লাগতে পারতো যদি কিনা একটা অ্যাটলিস্ট 18 ওয়াটের একটা চার্জার দিত। এন্ড আমরা বরাবরই জানি Realme এর চার্জ ব্যাকআপ খুবই ভালো, তো এই ক্ষেত্রে এটাও তার ব্যতিক্রম কিছু নাই। ডে টু ডে লাইফে খুব রাফ এন্ড টাফ ইউজ করেছি, কোনো প্রকার হ্যাসেল ছাড়া একদিন খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি। বাট 10 ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করতে খুবই কষ্ট হয়, মানে সময় একটু বেশি লাগে। জাস্ট সিম্পল একটা ব্যাপার, 10 ওয়াটের চার্জার দিয়ে আসলে 5000 mAh এর একটা ব্যাটারি ফুল চার্জ করতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো এই সেম কথা, অ্যাটলিস্ট 18 ওয়াটের একটা চার্জার থাকলে একটা বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। এন্ড এটার সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট খুবই অ্যাকুরেট ছিল, মানে ডিসেন্ট লেভেলের ছিল, খুব কম সময়ের মধ্যে আর কি ফিঙ্গারপ্রিন্ট আনলক হচ্ছিল। তো ওভারঅল একজন বেসিক ইউজারের জন্য এই ফোনটা একটা বেস্ট ডিল হতে পারে, আদারওয়াইজ একটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটাকে চয়েস করা যায়। সো এই ছিল Realme Note 50 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।